প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমি তাপস মণ্ডল তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পাঠের বিষয় বিরাম চিহ্ন। তাহলে আমাদের প্রথম জানতে হবে বিরাম চিহ্নটা কি। বিরাম চিহ্নটা বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝানোর জন্য বাক্যের মাঝে বা শেষে কিছু চিহ্ন ব্যবহার করা হয়, কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় বাক্যের অর্থ পরিষ্কার করার জন্য। যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে বিরাম চিহ্ন। তাহলে আমাদের জানতে হবে যে বিরাম চিহ্নগুলোর নাম, আকৃতি কেমন এবং তার বিরতিকাল কতটুকু। প্রথমে কমা। কমার আকৃতি কেমন? কমার বিরতিকাল এক বলতে যে সময় লাগে, এক বলতে যে সময় করে দেবে, এক বলতে যে সময়, এক বলতে যে সময় লাগে, কমা সেমিকোলন। সেমিকোলন আকৃতি সেমিকোলনের বিরতিকাল এক বলার দ্বিগুণ সময়, এক বলার দ্বিগুণ, এক বলার দ্বিগুণ সময় বা দাড়ি বা 15 দাড়ির বিরতিকাল কি? 1 সেকেন্ড। দাড়ির আকৃতি কেমন? এই বিরতিকাল 1 সেকেন্ড। এবার বিস্ময়কর চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্ন এর বিরতিকাল 1 সেকেন্ড। কমা সেমিকোলন দাড়ি প্রশ্নবোধক চিহ্ন। এবার বিস্ময়কর চিহ্ন। বিস্ময়কর চিহ্নটা কিরকম? আকৃতিতে এর বিরতিকাল 1 সেকেন্ড। এবার কোলনের আকৃতি কেমন? কোলনের আকৃতি, এর বিরতিকাল 1 সেকেন্ড। এর বিরতিকাল 1 সেকেন্ড। এবার ড্যাশের আকৃতি কেমন? ড্যাশের বিরতিকাল 1 সেকেন্ড। ড্যাশের বিরতিকাল 1 সেকেন্ড। এবার কোলন ড্যাশ। কোলন ড্যাশটা কিরকম? কোলন ড্যাশ এর বিরতিকাল 1 সেকেন্ড। কোলন ড্যাশের বিরতিকাল 1 সেকেন্ড। এবার হাইফেনের আকৃতি কেমন? হাইফেনের আকৃতি, এর বিরতিকাল, হাইফেনের বিরতিতে হাইফেনের থামার প্রয়োজন নেই। থামার প্রয়োজন নেই। হাইফেনের কোনো থামার প্রয়োজন নেই। এরপর ইলেক চিহ্ন।
ইলেকট্রিনের আকৃতি কেমন? ইলেকট্রিনের এটা থামার প্রয়োজন নেই, থামার প্রয়োজন নেই, ইলেকট্রিনের থামার প্রয়োজন নেই। এবার উদ্ধরণ চিহ্ন। উদ্ধরণ চিহ্নটা কিরকম আকৃতি? এই যে উদ্ধরণ চিহ্নের আকৃতি। উদ্ধরণ চিহ্নের বৃদ্ধি হচ্ছে এক উচ্চারণে যে সময় লাগে, এক উচ্চারণে যে সময় লাগে, এক উচ্চারণে যে সময় লাগে, এক উচ্চারণে যে সময় লাগে। তাহলে আজ আমরা বিরাম চিহ্ন সম্পর্কে আলোচনা করলাম। আশা করি এটা তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। বাক্যের মাঝে শেষে এগুলো বিরতির জন্য এই বিরাম চিহ্নের গুরুত্ব অনস্বীকার্য। বাক্যের হাতের লেখা সুন্দর, সুশৃঙ্খল এবং সকলের কিছু গ্রহণযোগ্য করার জন্য বিরাম চিহ্ন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমি মনে করি তোমরা সবাই এই বিরাম চিহ্নের নাম বলতে পারবা, আকৃতি বলতে পারবা এবং কোন বিরাম চিহ্নে কতটুকু থামার প্রয়োজন হয় সেটা তোমরা ভালোভাবে উপলব্ধি করতে পেরেছো। ঠিক আছে, আজ সবাই ভালো থাকো। আমরা আগামী ক্লাসে বিরাম চিহ্ন সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করবো। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।